আমরা বছর পাঁচেক আগে পিছিয়ে গেলে দেখব যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়ার শেষ পাতে দইয়ের সাথে বুন্দিয়া দিত। বর্তমানে রকমারি মিষ্টির দাপটে বুন্দিয়ার জরুরি ধীরে ধীরে অনেকটাই কমে এসেছে। কিন্তু জানেন, অন্যান্য মিষ্টির তুলনায় বুন্দিয়া বানানো যেমন সহজ, তেমনি তৈরি করতে অনেক কম উপকরণ লাগে। এক কথায় বলতে গেলে খরচ করব কম আর মিষ্টি বানাবো অনেক। নমস্কার বন্ধুরা, আমি পিনাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। একদম সঠিকভাবে কম উপকরণে বুন্দিয়া বানানোর পদ্ধতি আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। বুন্দিয়া বানানোর প্রথম উপকরণ হলো বেসন। বেসনটা প্রথমে আমি চেলে নেব। বেসনের সঠিক কোনো মাপ নেই, বেশি বুন্দিয়া বানাতে গেলে বেশি পরিমাণ বেসন নিতে হবে। ভালো করে চেলে নিয়ে যে গুটিগুলো থাকে সেগুলো সুন্দরভাবে ভেঙে যায়, আর পোকা বা নোংরা থাকলেও সেটা উপরে থেকে যায়। বাজারে দুই ধরনের বেসন পাওয়া যায়, ছোলার বেসন আর মটরের বেসন। আমি ছোলার বেসন 2 কাপ মেপে নিয়েছি। এবারে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনে অতিরিক্ত আর কোনো কিছুই দেব না, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একসঙ্গে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিয়েই বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অনেক জায়গায় দেখলাম বেসনটাকে ভালোভাবে গুলে তেলে ভেজে নিচ্ছে, কিন্তু এইভাবে করলে বুন্দিয়ার দানাগুলো ভেজে নেওয়ার পর শক্ত হয়ে যায়, এতটাই নিরেট হয় যে মিষ্টির শিরাটা ভালোভাবে ঢুকতে পারে না। যত ভালো করে ফেটাবেন বুন্দিয়ার দানাগুলো তত ফাঁপা হবে, আর মিষ্টির রসও ভালোভাবে ঢুকে যাবে। অল্প অল্প জল নিয়ে একটু বেশি সময় ধরে বেসনটাকে ফেটাবেন। আপনারা অনেকেই শীতকালে বড়ি দেন, ওই বড়ির ডাল যেভাবে ফেটান না, ঠিক সেইভাবেই বেসনটাকে ফেটাবেন। কখন বুঝবেন যে বেসনটা ফেটানো হয়ে গেছে? ফেটাতে ফেটাতে দেখবেন বেসনটা অনেকটা হালকা হয়ে যাবে আর বেসনটা সাদা হয়ে যাবে। এবারে উপর থেকে নিচে ব্যাটারটা ফেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, লক্ষ্য করুন, ব্যাটারটা যখন নিচের দিকে পড়ছে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না। হাতায় করে 2 হাতা পরিমাণ ব্যাটার আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 2-3 রকমের কালার যদি বুন্দিয়া বানানো হয় তাহলে সেটা দেখতে অনেক ভালো লাগে। আমি এই বাটিতে যে ব্যাটারটা নিয়ে নিলাম সেখানে আমি লাল ফুড কালার মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এক কালারের বুন্দিয়াও তৈরি করতে পারেন, তবে 2-3 রঙের বুন্দিয়া তৈরি করলে সেটা দেখতে ভালো লাগে। এভাবে 10 মিনিট ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে বুন্দিয়াগুলো ভেজে নেবার পালা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল মিডিয়াম টু হাই আছে গরম করে নেব। একটুখানি মিশ্রণ তেলে দিয়ে দেখবেন, যদি সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলটা একদম ঠিকঠাক গরম হয়েছে। এবারে এরকম একটা সান্তা নিয়ে নিয়েছি। এই সান্তাটাকে দেখুন তেল থেকে 4 থেকে 5 আঙ্গুল উপরে ধরে এবারে এই সান্তার উপর আমি হাতায় করে মিশ্রণটা দিয়ে নিলাম। সান্তাটাকে আমি যতটা সম্ভব স্থিরভাবে ধরে রাখার চেষ্টা করব। শুধুমাত্র মিশ্রণটাকে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করলেই তেলের উপর বেসন পরে গোল গোল বুন্দিয়ার শেপ নিয়ে নেবে। সান্তাটা একটু বড় হলে বুন্দিয়াটা ভাজতে খুবই সুবিধা হয়। মিষ্টির দোকানে কিন্তু সান্তা ব্যবহার করে না, তাদের কাছে একটা বুন্দিয়া শেপের ছাঁকনি থাকে, সেটা দিয়েই কিন্তু এরা খুব সহজেই একসাথে অনেক বুন্দিয়া ভাজতে পারে। আমি কিন্তু বাড়িতে সান্তা ব্যবহার করেই বুন্দিয়াটা আপনাদের ভেজে দেখাবো। লক্ষ্য রাখবেন, বুন্দিয়াগুলো যখন প্রথম ব্যাচটা ভাজবেন তখন দেখতে হবে যে বুন্দিয়াগুলো গোল গোল হচ্ছে কিনা। যদি দেখেন যে কিছু কিছু বুন্দিয়া লম্বা লম্বা হয়ে যাচ্ছে বা লেস তৈরি হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন মিশ্রণটা কিন্তু ঠিকঠাক তৈরি হয়নি। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, বুন্দিয়াগুলো 1 মিনিটের বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর বুন্দিয়াগুলোর মধ্যে ঠিকঠাকভাবে মিষ্টি শিরাটা ঢুকবে না। এইভাবে আমি বুন্দিয়াগুলোকে 1 মিনিট তেলে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিয়ে ভালোভাবে তেল ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে আমি ছোট বাটিতে যে লাল ফুড কালারের মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেই ব্যাটারে আমি বুন্দিয়া তৈরি করে নেব। আর প্রতিবারে বুন্দিয়া ভাজার পর সান্তাটাকে কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে বা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে।
সান্তাতে যেন কোনো রকম ব্যাটার না লেগে থাকে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। বুন্দিয়া ভাজার সময় একটা ব্যাপার মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেম বাড়ানো বা কমানো যাবে না। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় মিডিয়ামে রেখে বা একই রকম রেখে বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। লক্ষ্য করুন বন্ধুরা, আমি সান্তাটাকে কিন্তু খুব বেশি বাঁকাচ্ছি না, জাস্ট একটু ঘুরিয়ে নিচ্ছি। আমি শুধু হাতা দিয়ে বেটারের উপর প্রেস করছি, আর বেটার কিন্তু খুব সহজেই তেলের মধ্যে পড়ে খুব সুন্দরভাবে বুন্দিয়ার শেপ নিয়ে নিচ্ছে। বুন্দিয়াগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব অংশকে সমানভাবে ভেজে নিতে হবে। 1 মিনিট ভাজার পরেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তেল থেকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফুড কালার মেশানো লাল বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে। লাল কালারের বুন্দিয়াগুলো ভাজার পর এবারে আমি গ্রিন কালার মেশানো বুন্দিয়াগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে বুন্দিয়াগুলো ভাজার সময় কখনই গ্যাসের আঁচটাকে বাড়ানো বা কমানো যাবে না। একই আছে সবগুলো বুন্দিয়া আমাদের ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন গ্রিন কালারের বুন্দিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ভালোভাবে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। এরপর বুন্দিয়ার শিরাটা বানিয়ে নেওয়ার পালা। আর বুন্দিয়ার জন্য পরিমাণ মতো চিনির শিরা লাগে। যেহেতু এই কাপ মেপে বেসনটা নিয়েছিলাম, এই কাপ মেপেই চিনির শিরাটা বানাবো। 2 কাপ বেসনের জন্য 1.5 কাপ জল নিচ্ছি। জলটা আগেই নিলাম, পরে কড়াইতে যাতে চিনিটা লেগে না যায়। আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। একেবারেই সহজ হিসাব। আপনারা যদি 2 কাপ বেসনের বুন্দিয়া বানান তাহলে 1.5 কাপ জল নেবেন আর ওই কাপের 2 কাপ চিনি নেবেন। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াবেন যাতে চিনিটা নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনির শিরাটা একদম ফুটে উঠেছে। ঠিক এই সময় আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই চিনির শিরার মধ্যে ঘি দিলে কিন্তু শিরার মধ্যে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার চলে আসে। এতে বুন্দিয়াটা খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন। এবারে চিনির শিরাটা হয়েছে কিনা দেখাচ্ছি। দেখুন হালকা চটচটে হয়ে এসেছে। ঠিক এই সময়ে বুন্দিয়াগুলো দেবেন। এর আগে দিলে বুন্দিয়াগুলো যেমন নরম হয়ে যাবে, তেমনি খুব বেশি যদি আঠালো হয়ে যায় তাহলে মিষ্টির শিরাটা ভালো হবে না, বুন্দিয়ার মধ্যেও শিরাটা ঠিকমতো ঢুকবে না। শিরাটা একদম তৈরি হয়ে গেছে। এবারে বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে নিলাম। বুন্দিয়াটাকে শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ রাখবেন না, জাস্ট 1 মিনিট হাই আঁচে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেবেন। আর কোনো রকম কিন্তু ঢাকনা দেবেন না। ঢাকনা দিলে বুন্দিয়াগুলো নরম হয়ে যাবে। এরকম খোলা অবস্থায় রাখবেন। 30 মিনিটের মতো এভাবে রেখে দেবেন যাতে সম্পূর্ণ শিরাটা ভালোভাবে টেনে নেয়। কিছু রান্নায় কিছু ছোট ছোট টিপস রান্নাকে পারফেক্ট করে তোলে। যেমন এখানে আপনারা যদি বেসনটাকে ভালোভাবে না ফেটাতেন তাহলে কোনোভাবে এরকম বুন্দিয়া তৈরি করতে পারবেন না। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এতটাই পারফেক্ট মাপ নিয়েছি, চিনির শিরা একদম বেঁচে নেই। আর দেখুন বুন্দিয়াগুলো কতটা ঝরঝরো হয়েছে আর কতটা রসালো হয়েছে। এবারে একটা প্লেটে পরিবেশন করে নেব। এমন বুন্দিয়া বাড়িতে বানিয়ে নিলে লোভ সামলানো খুবই কষ্টকর ব্যাপার। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এমন সুন্দর বুন্দিয়া বানানো যায় তাহলে দোকান থেকে না কিনলেও চলে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।